নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। এখন আমরা বেরোচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। আর ওখানে কালকে রাত্রে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো এখন যাই, দেখি কেমন ভিড় আছে, ভেতর অবধি যাওয়ার চেষ্টা করব। আর ওখানে তো হয়তো ক্যামেরা করতে দেবে না, তবুও দেখবো যা করা যায়, যতটুকু করা যায় করব। আর এখানে অর্চি রেডি হয়ে বসে আছে, আর এখানে ছোটন রেডি হয়ে গেছে। আমার ক্লাচার লাগানো আছে ওর ব্যাগের মধ্যে। ঠিক আছে, বেরোচ্ছি। একবার ধর উঠছি। হ্যাঁ, আজকে শেষ দিন। একটু দেখ, পিছনে যাও, একটু পিছনে। হ্যাঁ, ক্লাচারটা না না ভেঙো না। তো এখন বেরোচ্ছি। বাইরে রোদ হলে এই ওড়নাটা মাথায় নিয়ে নেব। আর এখান থেকে অটো ধরে যাব মন্দির, তাই তো গো? হোটেলে আছি, সেখানে গণেশজির দর্শন পাওয়া গেছে। এখানে জয় জগন্নাথও আছে, আর এখানে বাবা গণেশ সুন্দর করে শাড়ি পরানো আছে। এই জায়গাটা একটু বসি, এখানে ফ্যানটা চলছে। পরিমাণ গরম, আর এই সময় আমরা এখন বেরিয়েছি। বা রাস্তাঘাটটা দেখলে মনে হচ্ছে না যে গরম, কারোর গায়ে গরমটা যেন লাগছেই না। সবাই এই গরমেই এখন যাবে মন্দির। এদিকে তো মন্দির যাওয়ারই রাস্তা, এদিক দিয়েই হেঁটে হেঁটে সবাই যাচ্ছে। আমরা কালকেও গাড়িতে গেছিলাম, আজকে দেখি গাড়িতে যাবো না হেঁটে যাব। পথে একজনের সাথে দেখা, এই দেখুন আমাদের হনুমান বাবা এখানে বসে আছে। এবার লাফাবে মনে হয়। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ছাতা নিয়ে হাঁটছি। যেহেতু অটো টোটো ধরে এলাম, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মন্দিরের পাশে পাশে প্রচুর দোকান খুলে গেছে এখনই। এখন কেন, ওই ভোরবেলা থেকেই হয়তো মন্দিরের এখানে ভিড় আছে। আর রাস্তায় গাড়ির আওয়াজে আমি জানি না কতটা আওয়াজ শোনা যাচ্ছে। সকালে সমস্ত দোকান খুলে গেছে। ওই যে জয় জগন্নাথ দেখা যাচ্ছে, ওই দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দির, ধ্বজ উঠছে। আর এখানে সবাই ফলের দোকান খুলে বসে গেছে। আবার রাস্তার ধারে ধারে মানে সবজিপাতি নিয়েও বসছে অনেকে। কি সুন্দর লাগছে না ধ্বজাটা উঠছে বলে। দাঁড়ান, আপনাদেরকে স্টেবল করি দেখাই। ওই দেখুন, অতটা ব্রড করা যাচ্ছে না জিনিসটাকে, অ্যাকচুয়ালি লোকেট করা যাচ্ছে না। আবার এখানে তো অনেক ছানাচুর বিস্কুটের দোকান আছে। কালকে রাত্রে আমরা এক জায়গা থেকে খাবার খেয়েছি, ছানা। এইখানে থাকতে পারে খাবারগুলো, একটু দেখ দেখি। এবারে গজা বিক্রি হচ্ছে, গজার দোকান সকাল থেকে খুলে গেছে। বাবা, বিশাল বিশাল গজার দোকান একদম মুখের কাছে জগন্নাথ মন্দিরে। আর দুপাশে গজার দোকান, যেটা স্বাভাবিক। মন্দির মানেই, জগন্নাথ মন্দির মানেই গজার দোকান। তবে কালকে রাতের তুলনায় সত্যিকারের ভিড়টা কিন্তু কম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি মানে ঠাকুরের জায়গার এটাই কিন্তু মহিমা। আর ভিডিওতে আমার মনে হয় না কথা বললেও শোনা যাবে। জগন্নাথ মন্দিরের দর্শন আর জগন্নাথ দর্শন, বাবা কি মহিমা, আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওই দেখুন, যারা এইটা হচ্ছে, এই যে জায়গাটা জগন্নাথ, দুটো চোখ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে জগন্নাথ। বাবা জগন্নাথ দেখে ফেললাম, আর ভেতরে যাওয়া যাবে বলে মনে হয় না। ওই যে ধ্বজ উঠছে, আর লোকের ভিড় দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, পুরো জায়গা ঘুরে ঘুরে বিশাল পরিমাণ ভিড় জায়গা। এই হচ্ছে ভিড়, জগন্নাথকে ডাকছে। না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে দাও। জয় জগন্নাথ দেখা হয়ে গেল আমাদের। মারাত্মক মানে গরম, আমরা ভেতর অব্দি অনেস্টলি যেতে পারিনি। আমরা এতক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইম্পসিবল, যাওয়া যায়নি। ভেতরটা ভয়ঙ্কর নোংরা, জানি না ওই জলগুলো কিসের, পটি পড়ে আছে জানি না বাবা। আমি সত্যি রিভিউ দিচ্ছি, ভয়ঙ্কর নোংরা, ভয়ঙ্কর। এই দেখুন, গরমে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখুন কি কাণ্ড করছে, দেখুন। ঠিকই তো, কিছু করার নেই, করুন করুন, ভালো লাগছে। ও কি ভয়ঙ্কর গরম, কি কষ্ট করলাম। এবার পাওয়া যাবে না, আছে কত করে দেখো, দেখবো, দেখাবো। হ্যাঁ,
কি খাবার আছে সেটাও দেখো। ওইখানে আমাকে আয়নায় দেখা যাচ্ছে ভয়ঙ্কর গরম, বিশাল পরিমাণ গরম, মানে এখানে থাকা যাচ্ছে না এই গরমে, দুর্ধর্ষ গরম। শুধুমাত্র সমুদ্রের ধারে শান্তি, তাছাড়া কোথাও শান্তি নেই। আমার অর্চির অবস্থা বিশাল পরিমাণ খারাপ, তো পুরো মাথা নামা ক্লান্ত হয়ে গেছে। আর এই ছাতা খুলে আমরা এখন হাঁটছি, 3বার যাতায়াত করেছি পয়সা দিয়ে, এরপর যাতায়াত করবো। মানে আমরা এখন যাচ্ছি হেঁটে, কত বড় বুদ্ধি। রাত্রেবেলা যেটা হেঁটে অনায়াসে আসা যায় সেটা আমরা গাড়ি করেছি, আর এই গরমে হাঁটছি। বুদ্ধির বৃহস্পতি, কি আর করা যাবে। যাই হোক, এখন হাঁটছি এই রোডটা ধরে, আর কিছুটা গেলেই হচ্ছে এই কিছুটা গেলেই হলো আমাদের হোটেল। ব্যাপার কি বলি, হোটেলের যখন আমরা অন্য সময় অটোতে চাপি, ওদের এত বুদ্ধি, কোনো রকমে যে রোডটা আমরা সোজা এলাম, বিশেষ করে ওরা কোনো দিন ওই রোডটা দেখায় না। মানে ওরা এমন ঘুরপাক খাওয়ায় অটোতে চাপার পরেও, যাতে কোনো মানুষ চিনে না আসতে পারে। আমি আপনাদেরকে একটা লোকেশন দিচ্ছি, মেরিন বিচ থেকে সোজা আসতে হবে, সোজা, মানে আমাদের সোজা রাস্তাতেই হোটেল। আর তারপরে সোজা এসে রাইট সাইডে ঘুরে যেতে হবে, তাই তো? ব্যাস, রাইট সাইডে ঘুরে গেলে একটু হাঁটতে তো হবে আপনাকে, 800 মিটার বা 1 কিলোমিটার এই হেঁটেই মন্দির পৌঁছে যাবেন। আমরাও প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি, গল্প করতে করতে। দাঁড়ান আপনাদেরকে দেখায় হোটেলের জায়গাটা। চলে এসেছি, অর্চির পিঠ পুরো ঘেমে ও পুরো জল হয়ে গেছে, ওই যে ওর অবস্থা, ও পুরো জল, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কি আর করবে, এরাই তো দেখাতে চায় না রাস্তাটা, না? এখন রেস্টুরেন্টে চলে এসেছি, গেছিলাম আগে একটা রেস্টুরেন্টে, ওখানে খাবার দাবার নেই, তাই জন্য আবার এটাতেই ব্যাক করে এলাম। হ্যালো দেখা যায়। তো আমরা কিন্তু শুধু সকালবেলা যাইনি, আমরা রাত্রেবেলাতেও জগন্নাথ মন্দির দর্শনে গেছিলাম। আমরা বেরোনোর সময় টোটো ধরে এসেছি, অটো ধরে এসেছি। আর অটোতে ওখানে ভাড়া নিয়েছে আমাদের 100 টাকা, চেপে 100 টাকা। আমি 80 টাকা বলেছিলাম, উনি 100 টাকা নিয়েছেন, এটাই এখানে রেট হয়তো। আর রাত্রেবেলা চারিপাশের পরিবেশটা কী সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই পুরী আসেন, আমার তো মনে হয় পুরী আসলে পুরী মানে একবার না বারবার আসতে মন করবে, বারবার ঘোরা যায়, বারবার আসা যায়, এতটাই ভালো লাগে পুরী। আর মন্দিরের জায়গাটা আগে আমরা সত্যিকারই বলছি বুঝতে পারতাম না, আমি একটু আগেই বললাম যে আমি বুঝতে পারতাম না, যে অনেক রাস্তা ভাবতাম, কিন্তু এবারে আমি এত সুন্দর একটা রাস্তা দেখে নিয়েছি যে মানে হেঁটে এসে মন্দিরে মানে ঢুকতে আপনার ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো আমরা রাত্রেবেলা অটো করে নিয়েছি, এবং যাওয়ার সময় যেহেতু স্বর্গদ্বারে যাব, তাই জন্য সেই রোডটা আমাদের আগে আমি এসছি যখন হেঁটে, এখান থেকে মন্দির থেকে স্বর্গদ্বার অবধি হেঁটেও গেছি, কিন্তু এবারে একটু গাড়ি করে নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টির দোকান আছে। তো প্রথমে গেছিলাম মন্দিরের কাছটা, মন্দিরের চারপাশ এবং এই যে গলিটা দেখছেন, প্রচুর ভিড়, প্রচুর দোকান বসছে। আর দর্শনার্থীর ভিড় একটুখানি আগে যায় তাহলেই বুঝতে পারবেন। আর গজার দোকান দেখুন এখানে কি পরিমাণ, প্রত্যেকটা গজা এক এক রকমের দামে, 240, 500, 600, আবার 160-এরও গজা আছে। ঘি দিয়ে যেগুলো ভাজা হয়তো সেগুলোর দাম একটু বেশি। এইটা হচ্ছে আশেপাশের পরিবেশ, মানে মন্দিরের। হোটেল আছে প্রচুর প্রচুর, আর লোকের ভিড় তো দেখতেই পাচ্ছেন। কিন্তু মন্দিরের সামনেটা গেলে আপনারা একবারে অবাক হয়ে যাবেন, অবাক করা ভিড়। মানে আমি তো ভাবতেই পারিনি যে এটা মন্দিরের কাছে এই ভিড়টা কেন এত, মানে এত ভিড় এই সময়। অন্যান্য কোনোবার আমি এত ভিড় পাইনি, মানে হিউজ ভিড়। ওই দেখুন মন্দির দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দির, কি অপূর্ব না লাগছে, ধ্বজা উঠছে, দারুণ লাগছে। আর চারপাশে ভিড় দেখছেন, যত মাথা দেখতে পাচ্ছেন দর্শনার্থী, মানে লাখ লাখ দর্শনার্থী হয়তো ভিড় করে আছে। আর সবাই এখানে এসে কিন্তু ওই একটাই উদ্দেশ্য, জগন্নাথ দেবের দর্শন করব। একদম সবাই জগন্নাথ জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছে, খুবই সুন্দর লাগছে চারপাশটা। আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমাদের প্রচুর খিদে লেগেছিলো, এবং আগেরবার এসে আমি দেখেছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, এবং মন্দিরের কাছাকাছি কিছু কিছু দোকান আছে যেখানে খুব সুন্দর ছানা বিক্রি হয়।
তো আমি এখানে এসে প্রথমে কোনো কিছু না দেখে ছানার অর্ডার করে নিয়েছিলাম। এক বাটি ছানা 30 টাকা করে নিয়েছিল। সরি। তো এখানে ছানা আমি নিজেও নিয়ে নিয়েছিলাম, অর্চিও নিয়ে নিয়েছিল, বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হচ্ছে, দুর্দান্ত খেতে। যারা খাননি এখানে এসে ট্রাই করবেন, দারুণ লাগবে। আর অর্চিকে খাইয়ে খাইয়ে দিলাম। তারপরে আমরা আবার মিষ্টিগুলো সমস্ত দেখে একটু ছানা পোড়া, যেটা হচ্ছে পুরীর একটা বিখ্যাত গজার মতোই, তো সেই ছানা পোড়ার অর্ডার করে দিয়েছি। দুর্দান্ত খেতে লেগেছে। আর এটা 50 রুপিস একটা পিসের। আর এখান থেকে আমরা ভেবেছিলাম যে টোটো ধরে নিই বা অটো ধরে নিই, ধরে চলে যাব সোজা হচ্ছে স্বর্গদ্বারে। আর স্বর্গদ্বারে প্রথমেই গৌরাঙ্গদেবের দর্শন করে নিন। আমাদের বংশের, আমাদের মানে আমরা হচ্ছি, আমার বাপের বাড়ি হচ্ছে নিত্যানন্দ গঙ্গা বংশের এবং শ্বশুর বাড়ি হচ্ছে নিত্যানন্দ বংশের। তো এই হচ্ছে সেই বংশের, মানে আমরা এনাকে বিশাল প্রণম্য হিসাবে মনে করি এবং গোটা দেশ মনে করেন, খুব শ্রদ্ধা, মানে খুবই আমরা মানি। আর এই হচ্ছে ওই যেখানে মূর্তি দেখলেন শ্রী চৈতন্যদেবের, সেখানের তার একটু দূরেই দেখতে পাচ্ছেন এত ছাতা এবং প্রচণ্ড লাইট। এটা হচ্ছে স্বর্গদ্বারের মেলা। এখানে সারা বছর মেলা লেগে থাকে, সারা বছর দুর্দান্ত সব কালেকশন। মানে একবার ঝড়ে সময় এসেছিলাম, সে সময় পুরো দোকান বাজারগুলো পুরো ভেঙে দিয়েছিল, তবু এনাদের মানে এত অদম্য ইচ্ছা যে এই দোকানগুলো কিন্তু মানে তবুও তারা বসেছিল। ঢেউয়ে এবং ঝড়ে এতভাবে ভেঙে গেছিলো, কিন্তু তবুও তাদের ইচ্ছা শক্তিকে আমরা স্যালুট জানাই। তো চারিপাশে শঙ্খ, শাঁখের জিনিসপত্র, প্রচুর জিনিস দেখলেই মানে নিতে মন চাইবে। আর ওনাদের ব্যবহারও খুব সুন্দর, মানে খুবই ভালো। এমন না যে অন্যান্য জায়গার মতো যে ফোর্স করবে আপনি নিন, আপনাকে দেখাবে যে আপনি কোনটা পছন্দ করছেন, দেখুন না দাদা, মানে পছন্দ হলে রেখে দিন, কোনো ফোর্স নেই, যেটা হচ্ছে ভীষণ প্লাস পয়েন্ট এখানে। আর এখানে বেশ সুন্দর খেলনা, এটা স্বর্গদ্বারের জায়গাটা। আর এখানে ছোটখাটো মেলার মানে মালার দোকান, তবে এখানে প্রচুর অজস্র দোকান। উপর থেকে যেগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো, এখানে ঠাকুরের সমস্ত জিনিস। 300-400 টাকা দাম বলবে। এখানে চুড়ি মালা, বিভিন্ন খাবার দোকান, চুড়ি মালা, প্রচুর এখানে আছে। এখানেও চুড়ি মালা। না আসেন তাহলে আপনার তীর্থ একদম মানে কি লাগবে থেকে যায়। আমি এই নিয়ে বহুবার এসেছি। এখানে দেখ অনেক কিরিং আছে, মা বাবার সাথে আমরা নিজে থাকতে পারে বাবা। আর বাহ, এখন সুন্দর করে নিলাম। ব্যাস, যদি জিজ্ঞেস করে জানি না, সাথে বাচ্চারাও কিন্তু ভালো বিক্রি হচ্ছে। আর এক জায়গায় খুব সুন্দর, ওই যে যেমন আইসক্রিম নিয়ে একটা খেলা হয়, সেই খেলাটা হচ্ছে। চলুন সেই খেলাটা দেখি। জানি না গানটা দিলে কি হবে, তবে একটুখানি দেখবো। এই খেলাটা কিন্তু অর্চিকেও আমি আমার যে মানে আমাদের আসানসোলে খেলিয়েছি এক জায়গায়, খুব সুন্দর লাগে। আমার ভিডিওতে যারা দেখেছেন তারা তো দেখবেন যে ওখানে এই জিনিসটা খেলা হয় এবং কুলফি নিয়ে বেশ মজা করেন যিনি কুলফি দেন। তো সহজে হাতে কুলফিটা দেন না, একটুখানি খেলাধুলো করে তারপরে হাতে কুলফি দেন। খুব মজা লাগে এই জিনিসটা। দাঁড়িয়ে দেখছিলাম, একটা গান চালিয়েছিল, গানটা আমি এখানে দিলাম না। আর এখানের দেখুন, সমুদ্রের ধারে যদি এই ফিশগুলো না থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। এখান থেকে যদিও আমি খেতে পারিনি, তাই জন্য আমি কর্ন নিয়ে নিয়েছিলাম। দুর্দান্ত বানিয়েছিল মানে সুইট কর্ন, খুব সুন্দর। এখানে 40 টাকা প্লেট, 30 টাকা করে ছিল। আর মন্দিরের কাছে কিনেছিলাম, সেখানে 20 টাকা করে নিয়েছিল। তবে এখানে একটু সাইজটা কাপের বড়, মাছটা খেতে পাইনি, এবারে খাইনি। আমি সব মিলিয়ে আমাদের জার্নি শেষ হয়ে যাবে। তো আপনারা
মানুষকে ভালোবাসতে শেখে, হিংসা কম করবেন অন্যের ক্ষতি না করে নিজের নিজের ভালো মতো যেটা কিন্তু এক জায়গাতেই হবে, ঠিকানা একটাই, তাই জন্য পাপ করে নিজের পাপের বোঝা বাড়ানো। আজকের মতো দিনটা যারা শেষ জেনে হলো। শুনে নিজের এই সেই সাময়িক বিখ্যাত সুখ জগন্নাথ স্বাচ্ছন্দ্যের হোটেল। জন্য লোকের আমরা এবার বাড়ি ফিরছি। সুখটাকে কেড়ে নেওয়ার চেষ্টা সব করে, দিক কিন্তু ঘুরে কারোর জন্য ফিরে। কোনো সুখও থেকে থেমে থাকে না। আপনাদের কেমন কোনো লাগলো কষ্টও ভিডিওটা চিরস্থায়ী অবশ্যই নয়। জানাবেন। যেমন দুঃখ ভালো লাগলে চিরস্থায়ী নেই, অবশ্যই আনন্দ লাইক চিরস্থায়ী নেই। কমেন্ট আপনার আনন্দ সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। আপনার কাজের উপর নির্ভরশীল। থ্যাংক থ্যাংক ইউ ইউ সবাইকে সবাইকে। ভিডিওটা দেখার জন্য।